আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অনেকদিন পর একটা ব্লগ আপলোড করছি। এটা পঞ্চগড়ের ব্লগটা, আমরা যেটা বিজনেস ক্লাব থেকে গিয়েছিলাম। সো সরি ফর বিং লেট। চলেন আমার সাথে পঞ্চগড় যাওয়া যাক। আমার কাছে ট্যুরটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল, কারণ আমার আগে ট্রেনে চড়া হয়নি। সো এটা লাইফের ফার্স্ট ট্রেন জার্নি হবে। একটু লং জার্নি, তো শুনেই কেমন যেন লাগতেছিল। আচ্ছা, 12-13 ঘন্টা কিভাবে, হাউ? বাট আমরা 70 জনের মতো ছিলাম, অ্যালুমনাইজ, তারপর ফ্যাকাল্টিজ, তারপর জেনারেল স্টুডেন্ট, সবাই মিলে। সো ভালোই লাগছিল। আমাদের বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট আলু ভাই, উনি হচ্ছে সবাইকে টিম ডিভাইড করে দিচ্ছিল, টিম লিডার ঠিক করে দিচ্ছিল যাতে সবাই আছে কিনা দেখার জন্য। তারপর একসাথে সবাই ট্রেনের দিকে যাচ্ছি। সব সময় টিভিতেই দেখতাম, আচ্ছা স্টেশন কেমন হয়, বা হচ্ছে এই যে ট্রেন যাচ্ছে এটা দেখার আলাদা একটা অনুভূতি। যারা হচ্ছে এরকম দূর দূরান্তে থাকে, মানে হচ্ছে এই উত্তরবঙ্গে থাকে বা অন্য সাইডেও থাকে যারা, তো এই ট্রেন দিয়ে চলাচল তাদের কাছে নর্মাল। বাট আমার নর্মালি হচ্ছে কখনো ট্রেনে উঠা হয়নি। আমার কাছে এই জিনিসটাই নতুন ছিল, এই জন্য এক্সপিরিয়েন্সটাও আমার কাছে সবচেয়ে সুন্দর ছিল। যেহেতু সবাই মিলে একসাথে আসা হয়েছে, কেউ তো নিশ্চয়ই ঘুমাবে না। পুরা ট্রেন জার্নিটা যত ঘন্টা ছিল সবাই নাচ গান আনন্দ অনেক মজা করছে। তো এই যে মাত্র শুরু হয়েছে, এই এনার্জি একদম ভোর পর্যন্ত ছিল। মানে সবাই একদম নাচ গান করে তারপরে ঘুমাইছে কিনা জানি না, মানে আমি তো ঘুমাইতে পারিনি অন্তত। বাকিরা অন্তত হইলো 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাইছে, অনেকে ঘুমায়ও নাই। আচ্ছা, যেহেতু একটা লং জার্নির ব্যাপার, সো আমার লং জার্নি পছন্দ না। তো কোনো সময় ভাবিনি যে আচ্ছা বাংলাদেশের একদম শেষ প্রান্তে যাবো। হ্যাঁ, তো এত লম্বা জার্নি করে যাওয়া আমার পক্ষে জীবনে পসিবল না। বাট ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, সবাই তো মনে হয় একসাথে নাচ গান করতে করতে এই যে রাত মনে হয় এভাবে পার হয়ে যাবে, কেউ তো ঘুমাবে না। সবাই এত এনার্জেটিক হয়ে, সো একটু পর পর খাওয়া দাওয়া হচ্ছে, এটা সেটা খাচ্ছি। তারপর ট্রেনে এক একটা কিছু উঠতেছে, যে ঝালমুড়ি বা এটা সেটা। সো টুকটা খাওয়া হচ্ছে, আমাদেরও ডিনার ছিল, আমরাও খাওয়া দাওয়া করছি। দেন হচ্ছে আবার নাচ গান, খেলা খেলছিল এক পাশে, কেউ গান করছিল, কেউ নাচ করছিল, এই তো। তো সে যদি একটু চোখ বন্ধ করে শুয়েছিল, তো ওকেও চোখ বন্ধ করে শুয়ে থাকতে দিবে না। মানে ট্রেনে কেউ বসে থাকতে পারবে না, সবাইকে উঠতে হবে। যদিও ট্রেনে একজন হইলেও তো অন্তত বসে ছিল। বাকিরা কিন্তু ঠিকই সবাই নাচছে। আমাদের ইউনিভার্সিটি অনেক রকম এরকম ট্যুরের আয়োজন করে। অ্যাডভেঞ্চার ক্লাব আছে যেখান থেকে অনেক অ্যাডভেঞ্চারাস কিছু হয়। যাক, ওটা হচ্ছে অনেক সুন্দর কিছু। বাট আমার এখনো যাওয়া হয়নি অ্যাডভেঞ্চার ক্লাব থেকে, বা ইউনিভার্সিটি কোনো ট্যুরে যাওয়া হয়নি। এই জন্য হচ্ছে বিজনেস ক্লাব থেকে পঞ্চগড়ে এত দূরে যে ট্যুরে নিয়ে গেছে সেটাই যাওয়া। আমার একটা ইচ্ছা ছিল যে আচ্ছা ট্রেনে যেতে যেতে আমি হচ্ছে চাঁদ দেখবো। তখন একদম পূর্ণিমা চাঁদ ছিল। ছোট থাকতে হয়তো সবাই এই কবিতাটা পড়ছে, ঝকঝক ঝকঝক ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই। সো আমি আগে মনে করতাম আচ্ছা আসলেই ঝকঝক ঝকঝক আওয়াজ হয়। মানে দূর থেকে তো দেখা হয়েছে যে কোনো রাস্তা পার হচ্ছে, বা তখন হচ্ছে রেল লাইন আছে মাঝে, তো তখন এই আওয়াজটা শোনা যাচ্ছে। কিন্তু ট্রেনে বসে থেকে এই আওয়াজটা শোনা আর হচ্ছে বাহির থেকে দেখা, এটা একটা পার্থক্য আছে। এখন যারা অলওয়েজ চলাচল করে তাদের কাছে হয়তো বা এটা একদম খুবই একদম পুরান ব্যাপার, বা কোনো কিছুই আসলে গায়ে লাগে না এরকম। কিন্তু আমার কাছে যেহেতু ফার্স্ট টাইম, আমার কাছে খুব ভালো লাগছে জিনিসটা। এই পুরো জার্নিটাতে একটাই বিরক্তিকর ব্যাপার ছিল যে একটু পর পর ট্রেন থামতেছে, মানে এক এক জায়গায় ট্রেন থামতেছে। আর আমার মনে হচ্ছিল যে টাইম আরো লেন্দি হচ্ছিল, কারণ একে তো ঘুমাইতে পারতেছিলাম না, প্লাস হচ্ছে হ্যাঁ সবাই আনন্দ করছিল, এটাতে টাইম যাচ্ছিল, কিন্তু অনেক বড় রাত মনে হইতেছিল। সে যদির বার্থডে ওই দিন ছিল, সো রাতের 12টা পার হয়ে যাওয়ার পর তো আর নাই বার্থডে। তারপরেও হচ্ছে আমরা ফ্রেন্ডরা মিলে একটু লুকাই টুকাই উইশ করছি সুন্দর করে। পুরো সবাই একদম একটা ছোট্ট কেক দিয়ে, নর্মাল কেক দিয়ে আমরা হ্যাপি বার্থডে বলছি। অলমোস্ট যখন 4টা বাজতেছিল তখন একটা স্টেশনে হচ্ছে থামলো। থামার পর ওখানে একজন ভাইয়ার বাড়ি হয়তো বা এইদিকে, তারপর ওখান থেকে তারা খাবার দাবার নিয়ে দেন হচ্ছে সবাই একসাথে খাওয়া দাওয়া করছিল। তারপরে এই যে যখন ভোর হওয়ার পথে তখন সবাই একটু ঘুম দিল, কারণ আজকে সারাদিন তো এমনি হচ্ছে আমাদের যে যে জায়গাগুলোর ট্যুর দেওয়ার কথা, যে যে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট দেওয়ার কথা, তো সেই জায়গায় যাওয়া হবে। সবাই কিছুক্ষণ একটু ঘুমিয়ে নিয়ে একদম সামনের পথে যাত্রা। সবাই বলছিল যে আচ্ছা ওখানে অনেক বেশি ঠান্ডা পড়বে যেহেতু উত্তরবঙ্গ। তবে হ্যাঁ, যখন ভোর হচ্ছিল আমি ভোরটা দেখছিলাম, এত কুয়াশা ছিল, কুয়াশায় মনে হচ্ছে কিচ্ছু দেখা যায় না। ক্লাসে মনে হবে যে আচ্ছা গ্লাস হয়তো বা অস্পষ্ট, তাই হয়তো বা দেখা যাচ্ছে না, কিন্তু এত কুয়াশা ছিল যে কুয়াশার জন্য কিছু দেখা যায় না।
আমরা এক এক করে এই সিনারি উপভোগ করছিলাম। এত সুন্দর দৃশ্য, আসলে চারপাশ সবুজ, যেটা আসলে ঢাকা শহরে দেখা যায় না। আমরা ঢাকায় যারা থাকি খুব মানে চারপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং মনে হয়, কিন্তু এর একটু বাহিরে গেলে মনে হয় যে আচ্ছা সবুজের ছোঁয়ার মধ্যে চলে আসছি। আমাদের বাংলাদেশ আসলে অনেক সুন্দর, তাই না? মানে আমার কাছে মনে হয় না অন্য কোনো দেশে গেলে এই ফিলটা আসবে যেটা আমাদের বাংলাদেশের মাটিতে পাওয়া যায় আসলে। এখানে দাঁড়ানোটা খুব রিস্কি, বাট হচ্ছে হ্যাঁ আমাদের ইয়াং জেনারেশনের এই রিস্ক নেওয়াটা হচ্ছে মানে অভ্যাস হয়ে গেছে। এই জায়গা থেকে সিনারি দেখা তো খুবই সুন্দর। তো ফ্রেন্ডরা মিলে এখানে গল্প করছিলাম, হচ্ছে সিনারি আশেপাশে দৃশ্য দেখছিলাম। আচ্ছা, সো জায়গায় জায়গায় থামে, আমরা একটু একটু করে নিচে নামে একটু ভাবি যে একটু ছবি তুলবো, এই তখনই হচ্ছে ট্রেনটা ছেড়ে দেয়। তো লাস্ট মোমেন্টে হচ্ছে একটু ভিউটা এনজয় করছিলাম, কারণ শুনছি 1 ঘন্টা ধরে শুনছি যে আমরা চলে আসছি, বাট আসেই না, মানে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছেই না। রাতের 9টা থেকে সকাল 9টা কি 10টা অব্দি পর্যন্ত জার্নি ছিল, এত লং জার্নি। বাট ইয়েস, ফাইনালি আমরা চলে আসছি প্রায়। দেখা হবে নেক্সট ভিডিওতে, যে ভিডিওতে আপনারা দেখবেন যে আমাদের পুরো দিনের ইন্ডাস্ট্রি ভিজিট প্লাস হচ্ছে আদার্স জায়গায় একটু ঘোরাঘুরি নিয়ে ভিডিও। তো ততক্ষণে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।